আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি লাবণী অধিকারী। মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এর অংশ হিসেবে সদর উপজেলায় বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জান্দাহার আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব। উদ্বোধনী বক্তব্যে এমপি প্রযুক্তির সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন এবং তরুণদের বিভ্রান্তি থেকে দূরে রাখার আহ্বান জানান। মেলায় ১৫টি স্কুল ও ৩টি কলেজ অংশ নিয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে। নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালাম। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং কাজের মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, কৃষি পরিস্থিতি ও স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ভাঙা সড়ক সংস্কার এবং নদী ভাঙন কবলিত এলাকায় প্রতিরোধমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। সবাই বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্সে আয়োজিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন পুলিশ সুপার রওনক জাহান। প্যারেড পরিদর্শন শেষে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, তানভীর হোসেন, ড আশিক মাহমুদ ও শামসুল আরেফিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ সহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা পুলিশ সদস্যদের দক্ষতা ও শৃঙ্খলা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। আজ থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী প্রায় ১,২১,৯২১ জন শিশুকে টিকা দেওয়া হবে। গোপালগঞ্জ পৌরসভা কেন্দ্রে আজ সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, জেলা পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং সবাইকে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড নিশাত তাসনিম সহ সংশ্লিষ্টরা হাম প্রতিরোধী টিকার গুরুত্ব তুলে ধরেন। এদিকে মাদারীপুরে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে জেলা পর্যায়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনতে সরকার কাজ করছে। প্রেস কনফারেন্সে সিভিল সার্জনের প্রতিনিধি মোহাম্মদ খলিলুজ্জামান ও মেডিকেল অফিসার কারিস ফারহানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং কর্মসূচি সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এছাড়া ইউনিসেফ, গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কর্মসূচিতে সহযোগিতা করেছে। মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। গতকাল বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধোয়াশার বাজার এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির গুদামে অভিযান চালিয়ে প্রায় ৩৭,০০০ লিটার তেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে ওই ব্যবসায়ীকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে তেলগুলো গোপনে মজুত করা হয়েছিল। পরে জব্দ করা তেল দ্রুত বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে ইলমা খানম নামের ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ইলমা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা রবিউল শেখের মেয়ে। পরিবার জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর সে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক শেখ তাজউদ্দিন আহমেদ জানান, অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।